কি চিনতে পেরেছো এটা কি ফুল? কতজন চিনতে পেরেছো আগে সেটাই কমেন্ট করে জানো। সেই ফুল দিয়েই আজকে তোমাদের সামনে বড়া বা পকোড়া বানিয়ে দেখাবো। দেখতে কি ইয়াম্মি লাগছে না? শীতকালে গরম গরম পকোড়া, আহা, পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। আজকে তোমাদের সামনে করে দেখাবো সজনে ফুলের বড়া। দেখতেই পাচ্ছ আমরা সজনে ফুল নিয়ে নিয়েছি এবং ফুলগুলো ডাঁটি থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো কার কার এই সজনে ফুল খেতে বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই টাইমে সজনে ফুল খাওয়াটাও কিন্তু খুব উপকারী। এবার দেখো, বড়া বানানোর জন্য প্রথমে সজনে ফুলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কালো জিরে। এটাতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। তার সাথে দিয়ে দিচ্ছি মৌরি, এটাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি। এখানে তোমরা যদি ঝালটা খেতে আরও একটু বেশি ভালোবাসো তাহলে আরও একটু লঙ্কা কুচি বাড়িয়ে দিও। তারপর দিলাম থেতো করে রাখা বা গ্রেট করে রাখা আদা। এরপর দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তোমরা চাইলে পেঁয়াজ কুচিটা বাদ দিতে পারো, যদি ভাবো যে নিরামিষ বানাবো তাহলে পেঁয়াজ কুচিটা কিন্তু বাদ দিতে পারো। এইবার সব কিছু ভালো করে আগে মেখে নিচ্ছি। দেখো সুন্দর করে আমাদের সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এটাতে বড়াটা বাইন্ডিংয়ের যেমন সুবিধা হবে তেমন মুচমুচে হতে সাহায্য করে এই আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা পরিমাণ মতো দেওয়ার পর আমরা দিয়ে দেব বেসন। এবার এই চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো আমাদের মাখতে মাখতে কিন্তু জলের প্রয়োজন হয়নি, কারণ নুনটা দিয়েছিলাম যেহেতু আগে, নুনটা দেওয়ার ফলে জল বেরিয়েছে, সেই জলেতে কিন্তু সুন্দর করে সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। আমরা একটু পাকিয়ে দেখে নিলাম, দেখলাম সুন্দর মণ্ড তৈরি হচ্ছে। এবার আমরা হাতের সাহায্যে প্রেস করে করে টিক্কির যেমন সাইজ হয় সেরকম টিক্কির মতো সাইজ বানিয়ে নিয়েছি। তোমার পছন্দ মতো এখানে সাইজ দিতে পারো, ছোটও বানাতে পারো, বড়ও বানাতে পারো, বা শেপটা আলাদা করতে পারো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর আমাদের এই রান্নাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের বড়াগুলো কিন্তু পাকানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, একদম পুচকে পুচকে টিক্কির মতো। এবার আমরা সেটাকে ভাজবো, তাই আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল আমাদের ভালো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে টিক্কির মতো বড়াগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বড়া কিন্তু আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো, তা নাহলে ভেঙে যেতে পারে। তাই আমরা সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টো দিকে উল্টে দিচ্ছি। এইভাবে দু পিঠই আমরা সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখো তো গল্প করতে করতে কিন্তু বড়া আমাদের ভাজা হয়ে গেছে, বেশ ব্রাউন রং এসে গেছে। এবার আমরা এক এক করে এই বড়াগুলো তুলে নেব। দেখো আমাদের সজনে ফুলের বড়া কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, দেখে পুরো আলুর চপের মতো লাগছে। এটা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স বা শুধু মুখে এটা কিন্তু ভাতের সাথে বা মুড়ির সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা অবশ্যই বানাও। এই টাইমে সজনে ফুলটা বাজারে পাওয়া যায়, তো অবশ্যই বানাও এবং আমাদের কমেন্ট করে জানিয়ে সজনে ফুলের বড়ার রেসিপিটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে। চলো টাটা, আবার দেখাবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। চলো টাটা।